আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে পবিত্র মসজিদ আল হারাম মক্কা আল মুকাররমা থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পবিত্র মসজিদ আল হারামে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা, পরিচ্ছন্ন কর্মী যারা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, তারা কাজ করে। তো অনেকেই বলে পবিত্র মসজিদ আল হারামে মহিলারা নাকি কোনো কাজ করে না, মহিলাদের নাকি কোনো কাজ নেই এবং মহিলারা নামাজ পড়া নিষেধ। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা না বললেই নয়, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা হচ্ছে যে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকুন। দেখাচ্ছে আপনাদেরকে ভিউয়ার্স, এরা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই এবং বোনেরা, এরা এখানে কাজ করে। দেখুন, এরা এখন এদের ছুটি হয়ে গেছে, এরা যাচ্ছে হচ্ছে নিজ নিজ বাসায়। তো এটা মসজিদ আল হারামের ভিতরে এরা কাজ করে। এটা দেখেন, কয়েকটা পোশাকধারী লোক আছে এখানে, আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা এখানে কাজ করে। দেখুন, এই যে এরা যাচ্ছে, এখন ছুটি হয়েছে এদের বাসার দিকে। তো এরা মূলত হচ্ছে মসজিদ আল হারামের পরিচ্ছন্ন কর্মী। মসজিদ আল হারাম এরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে, এবং হচ্ছে জমজমের পানির বিভিন্ন কার্যক্রম রয়েছে এখানে। তারপরে হাজিদেরকে বিভিন্ন সময় হাজিদেরকে সেবা করা, এবং হচ্ছে যে বিভিন্ন কাজকর্ম এদের রয়েছে, এরা এখানে থেকে করে থাকে। দেখুন, এরা আমাদের বাংলাদেশি বেশিরভাগই। তো অনেকেই বলে হচ্ছে মসজিদ আল হারামে নাকি মহিলাদের কোনো কাজ নেই। তো বিশেষ করে ভিডিওটা তাদের উদ্দেশ্যে, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আশা করি একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই বিষয়গুলো নিয়ে আসলে তর্ক বিতর্ক ভালো না। মসজিদ আল হারামে নামাজ পড়ে হচ্ছে পুরুষ এবং মহিলারা একত্রিত হয়ে একই জামাতে, মাঝখানে হয়তো একটু ডিস্টেন্স থাকে। তো মদিনা মসজিদে নববীতেও ওইখানেও হচ্ছে যে পুরুষ মহিলা একসাথে এক কাতারে নামাজ পড়ে ইমামের পিছনে। তো এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই। আসলেই একটা সময় এরা নামাজ পড়তো, আমাদের পূর্বপুরুষ এবং পূর্বমাতারা যারা রয়েছে, একটা সময় তারা এখানে নামাজ পড়তো হচ্ছে একই জামাতে। কিন্তু আজকে হয়তোবা সেই মসজিদে নামাজ পড়তে আসার সময় হয়তোবা অনেকেই তার পর্দাগুলো ঠিক রাখতে পারে না, এই জন্য আসলে অনেকেই মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকে। তো মসজিদে নামাজ পড়া এটা নিয়ে তর্ক বিতর্ক করার আসলেই কিছু নেই। যদি সে তার নিজেকে ঠিক রাখতে পারে হাজারো মানুষের ভিড়ে যাওয়া আসার পথে, যদি সে তার নিজের পর্দাকে ঠিক রাখতে পারে, তাহলে মসজিদে এসে নামাজ পড়াটা কোনো সমস্যা নেই এখানে। তো আশা করি আজকে ভিডিওর মাঝে দুইটা বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর আগে তর্ক বিতর্ক এসেছিল হচ্ছে মসজিদে গিয়ে নাকি মহিলাদের নামাজ পড়া নিষেধ। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, মসজিদে এসে আসলে নামাজ পড়া নিষেধ না। যদি তারা যথাযথ পর্দা সম্পন্ন বজায় রেখে তারা মসজিদে এসে নামাজ পড়ার আগ্রহী থাকে, তাহলে নারীদেরকে মসজিদে আসার জন্য অনুমতি দিতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অনেক হাদিস রয়েছে। এবং হচ্ছে যে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে মসজিদে নাকি মক্কায় নাকি মহিলাদের কোনো কাজ নেই। তো দেখাইলাম আপনাদেরকে কাজের পোশাকধারী অসংখ্য মহিলা যাতায়াত করতেছে এবং কাজ করতেছে। তো আসলে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আশা করি কোনো কমেন্টের মাধ্যমে কেউ তর্ক বিতর্কে জড়াবেন না, আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।